আগামীকাল রেজাল্ট আউট, আর তার আগে বিভিন্ন কেন্দ্রে যখন আমরা নজর রাখছি সেখানে বেশ কিছু ছবি উঠে আসছে। যেমন ধরুন সাখাওয়াত মেমোরিয়াল, সেই সাখাওয়াত মেমোরিয়ালে সকাল থেকে ব্যাপক উত্তেজনা তৃণমূল কর্মী সমর্থকদের। তারা কি বলছেন? তারা বলছেন যে গাড়ি চেক না করিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে, আর এই নিয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। সাখাওয়াত মেমোরিয়ালের সামনে ছবি আপনারা দেখছেন, সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, এবং সেখানে গাড়ি চেক না করে ঢুকতে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। এর প্রতিবাদে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। ছবি দেখাচ্ছি আপনাদেরকে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলের সামনে থেকে। আগামীকাল রেজাল্ট আউট, আর তার আগে সাখাওয়াত মেমোরিয়ালে আটোসাটো নিরাপত্তা বলয়, কিন্তু তার মধ্যেই তৃণমূল কর্মী সমর্থকরা তারা অভিযোগ করছেন। কি অভিযোগ করছেন তারা শুনবো আরো বিস্তারিত। বিক্ষোভের কারণ কি? প্রতিনিধি বিশ্বজিৎ সাহা রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, একদমই সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, ঠিক তার সামনের ছবিটা দেখাবো এবং কোথায় এই বিক্ষোভ হয়েছে বিস্তারিত জানাবো। ঠিক এখানেই গণনা কেন্দ্র, স্ট্রং রুম রয়েছে, আর ঠিক সেখানে যেমন ব্যারিকেড নিরাপত্তা রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের, ঠিক তার বাদিকে একটু যেখানে গণ্ডগোল হয়েছে সেই ছবিটা দেখাবো। যে এখানেও ভোট গ্রহণ কেন্দ্র ছিল, সেখান থেকে প্রায় 100 মিটার দূরে যেখানে বাঁশের ব্যারিকেড করা আছে এবং সেখানেও কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা রয়েছে, রাজ্য পুলিশের নিরাপত্তা রয়েছে, তার আগেও ব্যারিকেড রয়েছে। এরকমই পরপর ব্যারিকেড রয়েছে এবং তার আগেই অর্থাৎ একেবারে শেক্সপিয়ার সরণি থেকে লর্ড সিনার রোডে ঢোকার মুখে সেখানেই বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। সেখানেই তারা ক্যাম্প করে রয়েছেন, রাতভর তারা পাহারা দিচ্ছেন, তারা সারা দিন ধরে পাহারা দিচ্ছেন। গত কয়েকদিন ধরেই এই স্ট্রং রুম পাহারা দেওয়া রাজনৈতিক কর্মীদের একটা যেন অভ্যাসে পরিণত হয়েছে। তারা সেখানে থাকছেন নজরদারির জন্য, যেমন নজরদারি কেন্দ্রীয় সরকারের যে নিরাপত্তারক্ষী কেন্দ্রীয় জওয়ানরা যারা রয়েছে সেন্ট্রাল ফোর্সে তারা রয়েছে, রাজ্য পুলিশ রয়েছে, তেমনি পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারাও রয়েছেন। এবং সেখানেই তারা দেখতে পান দুটি যে গাড়ি ঢোকে, একটি সাদা স্করপিও, মূলত যে গাড়িটি নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ, সেই গাড়িটি চেক না করেই ঢুকতে দেওয়া হয় এবং সেই গাড়িতে অভিযোগ বিজেপির পতাকা ছিল এবং সেই গাড়িটি ভেতরে ঢোকে এবং তারপর সেই গাড়িটি যখন বেরিয়ে যায় তখন কর্মী সমর্থকেরা দাবি করেন সেই গাড়িটি চেক করার, কিন্তু সেই গাড়িটি আচমকাই শেক্সপিয়ার সরণি ধরে বেরিয়ে চলে যায়। এই কারণেই তারা বিক্ষোভ দেখান যে সমস্ত লোককে এখানে ঢুকতে গেলে, স্ট্রং রুমের দিকে যেতে গেলে বা ডিসিআরসির দিকে যেতে গেলে তাকে পরীক্ষা করা হচ্ছে। সাইকেলে থাকুন, তিনি হেঁটে যান, তাদেরকে পরীক্ষা করা হচ্ছে, কিন্তু সেই গাড়িটি এক্স আর্মি লেখা এবং তাতে বিজেপির পতাকা ছিল। কেন সেই গাড়িটিতে তল্লাশি হয়নি সেই অভিযোগ জানিয়েই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা প্রথম থেকেই যে যোগ সাজসে একটা কোথাও একটা চক্রান্তের গন্ধ পাচ্ছে তৃণমূল কংগ্রেস, তার কর্মী সমর্থকরা সেই একবার শোনায়। বিশ্বজিৎ, একটা স্করপিও গাড়ি ঢুকলো, গাড়িতে আর্মি লেখা ছিল, ও ড্যাশবোর্ডের ওপরে বিজেপি ফ্ল্যাগ লাগানো ছিল। এখন যখন আমরা দেখলাম বসে ওখানে, তো আমরা দৌড়ে এসেছি ওনাকে আটকানোর জন্য। তারপরেও সেম জিনিস এনাদেরকে যখন বলা হচ্ছে, একটা পার্সন যখন এখান থেকে যাচ্ছে ওনাকে পুরো ওপর থেকে নিচে চেক হচ্ছে, আর গাড়ি এমনি চলে যাবে। যখন বলছে কেউ নেই, আমরা কি এমনি চলে এসেছি উঠে? বিজেপির লোক গেছে। ऐसे स्कॉर्पियो था, व्हाइट स्कॉर्पियो था, पीछे आर्मी लिखा था। हम लोगों ने आवाज उठाया ये गाड़ी अंदर क्यों जाएगा? अच्छा, आप आर्मी के लोग हैं तो सामने तो आप पार्टी का लोगो तो नहीं लगा सकते, नहीं तो गलत है ना। ये तो सिस्टम विरोधी आप काम कर रहे हैं। इन्होंने चेक नहीं किया, इन लोगों का थोड़ा सा वो गलती है। आप कैसे किसी भी गाड़ी को जाने देते? वो गाड़ी को दूसरे रास्ता से निकाल दिया। সেন্ট্রাল বাহিনী বলুন, কলকাতা পুলিশ বলুন, খুব ভালোভাবে চেকিং করছে, কিন্তু হঠাৎ দুখানা গাড়ি ঢুকলো, একটা স্করপিও, একটা ডিজায়ার। ওখানে আর্মি লেখা ছিল, ডেস্ক বোর্ডে বিজেপি ফ্ল্যাগ ছিল। ওরা বিজেপি ফ্ল্যাগ ছিল, ও গাড়ি ঢুকে গেল ভিতরে। ওখানে স্ট্রং রুমের সামনে গিয়ে ওখান থেকে 3টে লোক নেমে স্ট্রং রুমে ঢুকে যায়। কেন যাবে গাড়ি? না, এটা বিজেপির লোক গেছে। বিশ্বজিৎ, যে অভিযোগ করা হচ্ছে যে আর্মির গাড়ি এবং সেখানে বিজেপির ফ্ল্যাগ, যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার। না, গাড়িটিতে সাদা স্করপিও গাড়ি, তাতে এক্স আর্মি লেখা ছিল এবং
আচ্ছা। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা দাবি করছেন যে সেই গাড়িতে বিজেপির পতাকা ছিল, যদিও সেই গাড়িটি চলে গেছে এবং সেই গাড়িটির অনুসন্ধান করছে পুলিশ। প্রাথমিকভাবে এখানকার যে সমস্ত তথ্য দেখে এবং এখানকার পুলিশকর্মী যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই গণনা কেন্দ্রের উল্টো দিকে যে আবাসনগুলো রয়েছে সেই আবাসনেই সেই গাড়িটি এসেছিল এবং সেই গাড়িটি আবার বেরিয়ে গেছে। সেই গাড়িটির তথ্যানুসন্ধান করছে পুলিশ। রুমেলা। ওকে বিশ্বজিৎ। আর রাতে বিধাননগর কলেজের স্ট্রং রুমের বাইরে তুমুল উত্তেজনা। কেন উত্তেজনা? কিছু অভিযোগ উঠেছিল রাত্রিবেলা বিধাননগর কলেজের স্ট্রং রুমের বাইরে উত্তেজনা, কারণ 3 কেন্দ্রের ইভিএম পাহারা সেখানে হচ্ছে আর সেখানেই তুমুল উত্তেজনা। তৃণমূল বিজেপি কর্মীদের জমায়েত, স্লোগান যুদ্ধ। যে ছবি আপনারা দেখছেন স্ট্রং রুমের সামনেই স্লোগান যুদ্ধ থেকে হাতাহাতি। মেয়ে আবারও আজকে হাজির হয়েছি বিধাননগর কলেজে স্ট্রং রুমে। এই বিধাননগর কলেজে নিউ টাউনে বিজেপি কর্মীদের ভিড়, রাজারহাট গোপালপুর থেকে ভিড়, তৃণমূল কর্মীদেরও জমায়েত হঠাতে নাগারে মাইকিং পুলিশ। 3000-এর বেশি জমায়েতে হিমশিম কেন্দ্রীয় বাহিনী। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকেও আনা হয় বাড়তি আধা সেনা। লাঠি উঁচিয়ে জমায়েত হঠায় কেন্দ্রীয় বাহিনী। ব্যারিকেড করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আধা সেনা। পরস্পরকে দোষারোপ বিজেপি তৃণমূলে। আধা সেনার বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তোলে তৃণমূল। জমায়েত হঠাতে নাগারে মাইকিং পুলিশের। 3000-এর বেশি জমায়েতে হিমশিম কেন্দ্রীয় বাহিনী। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকেও আনা হয় বাড়তি আধা সেনা। লাঠি উঁচিয়ে জমায়েত হঠায় কেন্দ্রীয় বাহিনী। বললাম স্লোগান দিন, পলিটিক্যাল স্লোগান। তো ওখানে ইঙ্গিত করে স্লোগান দিলে এটা একটা অন্যদিকে চলে যায়। আমরা কেউ সন্ত্রাসবাদী না, আমরা রাজনীতি করি। মানুষ রায় দিয়ে দিয়েছে, যা রায় বেরোবে আমরা সবাই মাথা পেতে নিয়েই বেরোতে হবে। আমরা ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করি না, তাদের মেকানিজম, তাদের বিষয়। আর যেভাবে তারা নির্বাচন করেছে, রাষ্ট্রপতি শাসনের আবহে নির্বাচন করেছে। এখানে আমরা তো কোনো ইনডিসিপ্লিন করছি না। ওরাও যা যাচ্ছে আমরাও ভেতরে যাচ্ছি। বাইরে থেকে আমাদের দল থেকে নির্দেশ দিয়েছে করা। আমি সবাইকে অনুরোধ করবো শান্তভাবে বিষয়টা করতে। ঠিক আছে। তৃণমূলের হারমাদ বাহিনী এবং গুন্ডারা, চোর চোরটা গাঁটকাটারা আজকে রাস্তায় নামলো। আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফুটপাতের ভেতরে যে ক্যাম্পটা আছে, একটা ফাঁকা প্লটে, তার সামনে আমাদের চোখের সামনে ওরা একটা ওদের ক্যাম্প তৈরি করলো। তৃণমূল কংগ্রেসকে দেখে আমার না কষ্ট হচ্ছে। পয়সা নেই মনে হয় ওদের, পেশি তো নেই। দেখতে পাচ্ছেন তো, আমরা এত রাত্রেও বিরোধী হয়েও লড়ে যাচ্ছি। পয়সাও নেই, পেশিও নেই। আমাদের তৈরি ক্যাম্পে নিজেদের ঝান্ডা লাগাচ্ছে। আর এদিকে হাওড়া জগৎবল্লভপুরের ছবি আপনাদেরকে দেখাবো। সেখানে ইভিএম কারচুপির অভিযোগ। স্ট্রং রুমের সংঘাতে ফের জলঘোলা। হাওড়া জগৎবল্লভপুরে ইভিএম কারচুপির অভিযোগ। প্রশ্নে বিবেকানন্দ ইনস্টিটিউশনের স্ট্রং রুমের সুরক্ষা। নির্মাণ কাজের নামে বহিরাগত ঢোকানোর অভিযোগ উঠেছে এখানে। কমিশন বিজেপিকে তোপ জগৎবল্লভপুরের তৃণমূল প্রার্থীর। তৃণমূলের অভিযোগে যদিও আমল দিতে নারাজ বিজেপি। গণনার কাউন্টার তৈরি হওয়ার দাবি কমিশনের আধিকারিকের। আমাদের অভিযোগ আমরা অলরেডি পিসিআইকে জানিয়েছি, আরওকে জানিয়েছি, ডিএম ম্যাডামকে জানিয়েছি, পুলিশ অবজারভারকে জানিয়েছি যে আমাদেরকে না জানিয়ে কেন এই কাজ করা হলো। ওদের এই রাত্রিবেলা টেন্ডেন্সিটা কেন ইভিন আমাদেরকে জানাবে না। ঠিক স্ট্রং রুমটার পাশে কিভাবে এই কাজগুলো হচ্ছে আমরা সন্দেহ প্রকাশ করছি। যেভাবে নির্বাচন কমিশন এই নির্বাচন প্রক্রিয়া চালাচ্ছে, তাতে তাদের প্রতিটি রন্ধে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময় দুরভিসন্ধি তাদের মধ্যে আছে।
এর আগে এই 15 বছরে কোনোদিন আপনি দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা কোনো কর্মী ইভিএম এর জন্য গেছে? আজকে ওনারা জেনে গেছেন যে ওনারা হেরে যাচ্ছেন বলে এখন অনেক গল্প ওনারা তৈরি করবেন। এই গল্পর যতই গল্প উনি তৈরি করেন, মানুষ ওনাদেরকে অস্বীকার করে দিয়েছে। আর এবারে নির্বাচনে অনেক কিছু এমন ঘটেছে যা ছিল বেনজির, কিন্তু নির্বাচনের পর নির্বাচন, গণনার পর রেজাল্ট আউটের পর নির্বাচন, হ্যাঁ তাও দেখবো আমরা 2026-এ 21শে মে ফলতায় নির্বাচন। কেন, কি কারণে জানাবো ইন ডিটেল একটা ছোট্ট ব্রেকের পর। যে কথা আপনাদেরকে বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে এবার অনেকগুলো নজিরবিহীন ঘটনা ঘটতে আমরা দেখলাম 2026-এর বিধানসভা নির্বাচনে। তার মধ্যে অন্যতম যে কথা বলছিলাম, নির্বাচনের পর আবারও নির্বাচনে আগামী 21শে মে ফলতা বিধানসভার 285টি বুথে নির্বাচন এবং 24 তারিখ ফল প্রকাশ। আগামীকাল ওভারঅল 293টি কেন্দ্রের রেজাল্ট আউটের পর একটা জায়গায় বিধানসভা নির্বাচন, পুনর্নির্বাচন হবে 21শে মে। সত্যি এই ঘটনা নজিরবিহীন। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, একদমই দেখো, নির্বাচন কমিশনের এটা একটা নজিরবিহীন সিদ্ধান্ত এবং সাম্প্রতিক সময় এটা একটা ব্যতিক্রমী ঘটনাও হয়ে দাঁড়ালো রাজ্যের কাছে। তার কারণ ফলতা বিধানসভায় ফের ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন। গত 29শে এপ্রিল দ্বিতীয় দফার যে ভোট হয়েছে, সেখানে ফলতা বিধানসভার যে ভোট গ্রহণ হয়েছে, গোটা ভোট গ্রহণ প্রক্রিয়াটাকেই বাতিল করলো নির্বাচন কমিশন। কেন না, তার কারণ হিসেবে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে যে চিঠি দিয়েছে, সেখানে বলা হয়েছে 70টিরও বেশি বুথে দেখা যাচ্ছে ভিডিও ফুটেজ ট্যাম্পারিং হয়েছে, ওয়েবকাস্টিংয়ের ক্যামেরায় একটি নির্দিষ্ট সময় রেকর্ডিং হয়নি। বুথ ধরে ধরে কি কি অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কি প্রমাণ পাওয়া গেছে তার বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। এবং সেই কারণে নির্বাচন কমিশন মনে করছে যতগুলি বুথে এই অভিযোগ উঠেছে সেটা মোট ভোটারের 22%-এরও বেশি। আর নির্বাচন কমিশন তাই বাকি বুথগুলিরও ভোট গ্রহণ নিয়ে সন্দেহ প্রকাশ করছে। আর সেই কারণেই ফলতা বিধানসভায় ফের ভোট নেওয়ার প্রয়োজন রয়েছে। তাই আগামী 21শে মে ফলতা বিধানসভায় ভোট হবে এবং 24শে মে গণনা হবে। এক্ষেত্রে আগামীকাল রাজ্য জুড়ে 293টি বিধানসভার গণনা হবে। এক্ষেত্রে আগামীকাল যে ম্যাজিক ফিগার দাঁড়াবে সেটা হচ্ছে 147। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে যাবতীয় প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে এবং কমিশন সূত্রে জানা যাচ্ছে আজ দুপুরের পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের একটি বৈঠক করার কথা রয়েছে সামগ্রিকভাবে গণনার প্রস্তুতিকে কেন্দ্র করে। ফলত আগামীকাল যে গণনা হবে সেখানে 293টি বিধানসভার ভোটের ফলাফল গণনা হবে এবং তারপরে সেই ম্যাজিক ফিগারের সংখ্যা দাঁড়াবে 147। এবং তারপর যখন 24শে মে ভোটের ফলাফল বেরিয়ে যাবে এই ফলতা বিধানসভার, সেই ম্যাজিক ফিগার হয়ে যাবে তারপরে 148। তেমনটাই ওকে। পুনর্নির্বাচনের সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ফলতায় ফের ভোট নিয়ে কমিশনকে তো কুণাল ঘোষের, তার পাশাপাশি দিলীপ ঘোষ বলছেন নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ফলতায় ফের ভোট। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যে সময় এই পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে ততক্ষণে 230-এর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করে ফেলেছেন এবং ফলতাতেও আবার তৃণমূলের প্রার্থী জিতবেন। আপনাদের শুধু শুধু পণ্ডশ্রম হচ্ছে। যদি এত রিগিং হয়ে থাকে তাহলে আপনারা ভোটের দিন রিয়াক্ট করলেন না কেন? মুজরো সিংহম কি করছিল? এত সেনা, আধা সেনা, সাঁজোয়া বাহিনী কি করছিল? ঘুম ভাঙলো 3 দিন পর। রাজনৈতিক ছক কষে প্রহসনের সিদ্ধান্ত নিলেন এই জ্ঞানেশ কুমার অ্যান্ড কোম্পানি। ওরা তো 77টা বুথ বলেছিল, কিন্তু সমস্ত বুথ থেকে কমপ্লেন এসছে। কত বছর ধরে ওখানকার লোক ভোট দিতে পারে না। পঞ্চায়েত হোক, বিধানসভা হোক, পৌরসভা হোক আর লোকসভা হোক, কোনো ভোট দিতে পারে না। আগের দিন রাত্রেবেলা সবার বাড়ি থেকে ভোটার কার্ড ছিনিয়ে নেওয়া হতো, কেউ ভোট দিতে পারতো না। আর অন্য লোক ভোট দিত। 8 লাখ ভোটে ওখানে লিড হয় লোকসভায়। এর রহস্যটা ওখানেই নির্বাচন কমিশন জানে। গত কয়েকটা নির্বাচনের রেকর্ড ওদের কাছে আজকে ভোট হয়েছে। প্রথম থেকে ওরা কড়াকড়ি করেছে ওখানে। তারপরেও যে গন্ডগোলটা হয়েছে, মানুষ প্রতিবাদ করেছে যে ওকে ধমকানো হচ্ছে, তো নিশ্চিত ছিল ওখানে ভোট হওয়া। ভালোই হয়েছে। ফলতায় ফের ভোটে কমিশনকে নিশানা অভিষেকের। জ্ঞানেশ কুমারকে কড়া ভাষায় আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে বাংলা বিরোধী গুজরাটি চক্র বলে তো 10 জন্মেও ডায়মন্ড হারবার মডেলের কেউ ক্ষতি করতে পারবে না। ফলতায় পুনর্নির্বাচনের সিদ্ধান্তে রণংদেহী অভিষেক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কমিশন ও বিজেপিকে তো